নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ ইন এ ক্যামেরা। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, শঙ্কর মাছ। তো শঙ্কর মাছ করার জন্য মাছটা ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি। তারপরে মাছটাকে লাল লাল করে ভেজে নেব। তো মাছটা ভাজা হয়ে গেছে। এবার একটু উচ্ছে আলু পেঁয়াজ দিয়েও ভাজা করে নেব। দেখো, উচ্ছে আলু পেঁয়াজটা ভাজা ভাজা হোক, তাতে আমি বন্ধুদের সাথে একটু কথা বলে নিই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আর ভিডিওটা পুরো দেখতে থেকো, স্কিপ করো না। তো দেখো কেমন করেছি শঙ্কর মাছের রেসিপিটা। এবার আমার উচ্ছে আলু ভাজাটা হয়ে এসেছে। এবার আমি মাছের আলুগুলো ভেজে নেব লাল লাল করে। তো মাছের আলু লাল লাল করে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে। এবার আলুগুলো তুলে নেব। তারপর ওই কড়াইতেই আবার একটু তেল দিয়ে দেবো, দিয়ে এবারে পেঁয়াজ দিয়ে দেব। আমি বন্ধুরা খুব বেশি যে তেল দিই তা না, কারণ আমাদের বাড়িতে খুব তেল আর তরকারি অতটা পছন্দ করে না। তো সেই মতো আমাকে পরিমাণ মতোই দিতে হয় তেলটা। এবারে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে নুন দিয়েছি। নুন দেওয়ার পরে এবারে দেব আদা রসুন বাটা, টমেটো দেব, তারপরে আদা রসুন বাটা দেব। তো হয়ে এসেছে দেখো টমেটোটা দেওয়ার পরে আদা রসুনটাও দিয়ে দিলাম। এবারে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার একটু নুন, এই হলুদ গুঁড়ো আর ধনে জিরের গুঁড়ো দিয়ে দেব। এবার মশলাটা কষিয়ে নেওয়ার পরে এবারে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। আলুগুলো কষিয়ে দেওয়ার পরে হয়ে এসেছে। এবার আমি পরিমাণ মতো জল দেব। তো জলটা বন্ধুরা তোমরা যে যেমন বেশি ঝোলও খেতে পারো, কেউ কষা কষা অল্প জল মাখা মাখা হবে সেইভাবেও দিতে পারো। আমি আমার মতো জল দিয়ে দিব। জলটা দিয়েছি। এবারে তরকারিটাকে ফুটতে দেব খানিকক্ষণ। ফুটে এসেছে তরকারিটা। এবার মাছগুলো দিয়ে দেব। এবার মাছগুলো আর একটু ফুটতে দেব 5-7 মিনিট। 5-7 মিনিট ফুটে গেছে। এবারে একটু ধনেপাতা আর গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও। এইভাবে পাশে থেকো। এই ছিল আমার আজকে রেসিপি। দেখো, এই যে উচ্ছে ভাজা হয়ে গেছে, দেখে আমার শঙ্কর মাছও হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব